নমস্কার। আজ 11ই মার্চ মঙ্গলবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। শিলচরে উড়াল সেতুর জন্য 700 কোটি বরাদ্দ, বরাক উন্নয়নে 105 কোটি, অরুণোদয়ে দেওয়া হবে 5,000, ঘোষণা মুখ্যমন্ত্রীর। গতকাল অর্থাৎ সোমবার 2025-26 বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শিলচর শহরে নির্মাণ করা হবে একটি উড়াল সেতু। আর এই উড়াল সেতুর প্রথম পর্যায়ে নির্মাণে ব্যয় হবে 700 কোটি টাকা, তাই বরাদ্দ হয়েছে 700 কোটি। একই সঙ্গে শিলচরে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। এছাড়াও শ্রীভূমি জেলার পাথারকান্দিতে নির্মাণ হবে একটি কৃষি কলেজ, কিন্তু এর জন্য বাজেটে টাকা বরাদ্দ করা হয়নি। তবে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য বাজেটে 105 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী অজন্তা নেওগ এদিন ঘোষণা করেছেন 2025-26 অর্থ বছরে বরাক উপত্যকায় মিনি সচিবালয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়, করিমগঞ্জের মডেল পুলিশ রিজার্ভ উন্নীতকরণ, শিলচরে নতুন কারাগারের পরিকল্পনা চূড়ান্ত করার কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। এদিকে ভবিষ্যতে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ, শিলচরে মেডিকেল কলেজে রোবোটিক অস্ত্রোপচার ইউনিট স্থাপনের কথা উল্লেখ রয়েছে বাজেটে। একই সঙ্গে আধিকারিকদের জন্য শিলচরে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেরও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। গতকাল অর্থমন্ত্রী অজন্তা নেওগ যে বাজেট পেশ করেছেন, এতে গত বছরের তুলনায় 620.27 কোটি টাকার ঘাটতি রয়েছে। তবে এবার ব্যয়ের পরিমাণ বেড়েছে 1954.68 কোটি টাকা। কিছু কিছু বিভাগে এবার বরাদ্দ গত বছরের তুলনায় অনেক বেশি। এছাড়া এবার রাজ্য স্তরের বিশেষ কর ছাড় দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর মতে এটি 1,43,000 করদাতাকে অতিরিক্ত রেহাই দেবে। প্রাথমিকভাবে এবারের বাজেটে ঘাটতি 2,574.95 কোটি টাকার। তবে বিশেষজ্ঞদের মতে এটা বছর শেষে গিয়ে দাঁড়াবে 620.27 কোটি টাকায়। অরুণোদয় সুবিধা প্রাপকদের জন্য বিশাল সুখবর। বাজেটে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ভোটের দিনক্ষণ ঘোষণার পর অরুণোদয় প্রকল্পের টাকা দিতে নির্বাচন কমিশন বারণ করলে 1 লপ্তে 4 মাসের টাকা অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাসের টাকা দেওয়া হবে একই সঙ্গে সুবিধা প্রাপকদের। অর্থাৎ 5,000 টাকা একই সঙ্গে লাভ করবেন অরুণোদয় সুবিধা প্রাপকরা। ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে এই টাকা। বাজেটে বলা হয়েছে, অরুণোদয় প্রকল্পে হিতাধিকারীর সংখ্যা 37.02 লক্ষে বৃদ্ধি করা হবে। বাজেটে চা জনগোষ্ঠীর উন্নয়নে 342 কোটি টাকা বরাদ্দ, 1,60,594 জনকে নিয়োগ দেওয়ার লক্ষ্য। এছাড়াও গতকাল বাজেটে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।